অনেক অনেক কাল আগের কথা, যখন মানুষের ভাগ্য তার কপালে লেখা হতো এবং সেই রেখাগুলো কখনো মুছে যেত না। সেই সময়েরই কথা, যখন সুলতানপুর নামের এক ছোট্ট গ্রামে এমন এক ঘটনা ঘটেছিল যা শুনলে আজও আত্মা কেঁপে ওঠে। এই গল্পের নায়ক ছিল আলী হোসেন। সে ছিল যুবক, নেক দিলের অধিকারী, কিন্তু ভাগ্য তার সাথে এমন আচরণ করেছিল যা দেখলে মানুষের চোখ ভিজে যাবে। আলীর বয়স ছিল মাত্র ২৫ বছর, যখন তার জীবনে এমন এক ঝড় আসে যে সব কিছু তছনছ হয়ে যায়। তার আব্বুজান ইব্রাহিম সাহেব গ্রামের একটি ছোট মাদ্রাসায় শিক্ষা দিতেন। তার বেতন এতই কম ছিল যে বাড়ির চুলা জ্বলাও কঠিন হয়ে পড়ত। কিন্তু ইব্রাহিম সাহেবের হৃদয় ছিল রাজাদের চেয়েও বড়। তিনি বলতেন যে রিজিক আল্লাহ দেন, মানুষ শুধু চেষ্টা করে। আলীর আম্মি শকিনা বিবি দিন রাত কঠোর পরিশ্রম করতেন। মানুষের বাড়িতে সেলাইয়ের কাজ করতেন, কখনো পাঁপড় বানিয়ে বিক্রি করতেন। তার হাতে কড়া পড়ে গিয়েছিল, কিন্তু তিনি কখনো অভিযোগ করেননি। আলীর দুই ছোট ভাই ছিল, হাসান এবং হোসেন। দুজনেই তখন বাচ্চা ছিল। হাসানের বয়স ১৫ বছর আর হোসেনের ১২ বছর ছিল। আর এক বোন ছিল ফাতিমা, ১৬ বছরের এক মাসুম মেয়ে। আলী ছিল এদের সবার ভরসা, সবার আশা। পরিবারে আলীই একমাত্র ব্যক্তি ছিল যে শহরে গিয়ে কোনো এক দোকানে কাজ করত। সে ভোরবেলা অন্ধকার থাকতে উঠত, ৫ কিলোমিটার দূরে শহর পর্যন্ত পায়ে হেঁটে যেত। সে কাপড়ের দোকানে কাজ করত, আর সন্ধ্যায় যখন সূর্য ডুবতে শুরু করত তখন বাড়ি ফিরত। তার মেহনতের উপার্জনেই সংসার চলত। তার মাসিক বেতন ছিল মাত্র ৮০০ টাকা, কিন্তু আলী সেই টাকাগুলো এমনভাবে আগলে রাখত যেন কোনো গুপ্তধন। সে নিজের জন্য কখনো এক পয়সাও খরচ করত না। তার নিজের কাপড় পুরনো এবং ছেঁড়া থাকত, কিন্তু তার ভাই বোনদের কাপড় সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকত। আলীর বিয়ের কথাও চলছিল। গ্রামের এক নেক মেয়ে আয়েশার সাথে তার বাগদান হয়ে গিয়েছিল। আয়েশাও এক গরিব ঘরের মেয়ে ছিল। তার আব্বুজান খেতে মজুরির কাজ করতেন, কিন্তু আয়েশার মন ছিল সোনার মতো। সে আলীকে ভীষণ ভালোবাসত। তাদের দুজনের সম্পর্ক ছোটবেলা থেকে ঠিক করা ছিল। দুজনের বাড়ির লোকেরা সিদ্ধান্ত নিয়েছিল যে আলীর আর্থিক অবস্থা একটু ভালো হলেই তাদের বিয়ে দিয়ে দেবে। সেটা ছিল এক জুমার সকাল। আকাশে হালকা মেঘ ছিল। মসজিদ থেকে আজানের ধ্বনি আসছিল। আলী অজু করে নামাজ পড়ল। সে তার আম্মির হাত চুম্বন করল এবং কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। সকিনা বিবি তাকে দোয়া দিয়ে বললেন, বাবা, আল্লাহ তোমার হেফাজত করুন। আলী হাসি মুখে চলতে শুরু করল। সে গ্রামের সেই সরু গলিগুলো পার হয়ে গেল যেখানে তার শৈশব কেটেছিল, সেই গলিগুলো যেখানে সে তার বন্ধুদের সাথে ডাংগুলি খেলেছিল, সেই রাস্তার মন যেখানে তার আব্বুজান তাকে কাঁধে বসিয়ে ঘোরাতেন। সব জায়গায় তার স্মৃতি ছড়িয়েছিল। আলীর মনে পড়ে গেল কিভাবে তার আব্বুজান তাকে কোরআনের তালিম দিতেন, কিভাবে তিনি বলতেন যে বাবা, জ্ঞান অর্জন করো, দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ হল জ্ঞান। আলীর চোখে পানি এসে গেল। সে নিজের গামছা দিয়ে চোখের পানি মুছল এবং এগিয়ে গেল। রাস্তায় গ্রামের কয়েকজন লোকের সাথে তার দেখা হলো। সবাই তাকে জিজ্ঞেস করল, আলী, কেমন আছো বাবা? আলী হাসি মুখে উত্তর দিল, আল্লাহর শুকরিয়া চাচা, সব ঠিক আছে। কিন্তু ভেতর থেকে আলী ভাঙা ছিল। তার নিজের বাড়ির অবস্থার কষ্ট তাকে সারাক্ষণ তাড়িয়ে বেড়াত। সে হাঁটতে হাঁটতে শহরের দিকে এগিয়ে গেল। রাস্তায় সে দেখল যে কিছু ধনী লোক তাদের গাড়িতে বসে যাচ্ছে। তাদের চোখে মুখে আনন্দ ছিল, তাদের জামা কাপড় ছিল চকচকে। আলী তার নিজের ছেঁড়া কুর্তার দিকে তাকাল এবং একটি দীর্ঘশ্বাস ফেলল। সে মনে মনে বলল, হে আল্লাহ, তুমি প্রত্যেককে আলাদা আলাদা ভাগ্য দিয়েছ। কাউকে সম্পদ দিয়েছ, কাউকে অহংকার দিয়েছ, কিন্তু ইয়া আল্লাহ, আমি তোমার কাছে শুধু এতটুকুই চাই যে আমার পরিবারকে ক্ষুধার হাত থেকে রক্ষা করো, তাদের প্রয়োজনগুলো পূরণ করে দাও। আমার কোনো প্রয়োজন নেই ইয়া আল্লাহ। আলীর চোখ থেকে পানি গড়িয়ে পড়তে লাগল। সে থামল না, চলতে থাকল। তার পায়ে পুরনো চপ্পল ছিল যা জায়গা জায়গা দিয়ে ছিঁড়ে গিয়েছিল। তার পায়ে ফোসকা পড়ে গিয়েছিল, কিন্তু সে পরোয়া করেনি। সে শুধু হাঁটতেই থাকল। শহরে পৌঁছতে তার পুরো ১.৫ ঘন্টা সময় লাগল। যখন সে দোকানে পৌঁছল তখন তার মালিক শেঠ রামনাথ আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন। শেঠ রামনাথ একজন কড়া মেজাজের মানুষ ছিলেন। তিনি তারও ভুল ক্ষমা করতেন না,
কিন্তু আলীর পরিশ্রম আর সততা দেখে তিনি খুশি থাকতেন। আলী দোকান খুলে কাজ শুরু করল। সে সারাদিন কাপড় ভাঁজ করতে থাকল, গ্রাহকদের কাপড় দেখাতে থাকল। তার পিঠে ব্যথা হতে লাগল, কিন্তু তাকে থামা যাবে না। সে জানত যে যদি সে কাজে কোনো অবহেলা করে তবে তার চাকরি চলে যেতে পারে, আর চাকরি চলে গেলে বাড়ির চুলা কিভাবে জ্বলবে। সন্ধ্যা হয়ে গেল, দোকান বন্ধ করার সময় চলে এলো। আলী শেঠজির কাছ থেকে অনুমতি নিয়ে বাড়ির দিকে রওনা হলো। রাস্তায় সে একটি ছোট দোকান থেকে 2 টাকার মিষ্টি কিনল। সেই মিষ্টি তার বোন ফাতিমার জন্য ছিল। ফাতিমা মিষ্টি খুব পছন্দ করত, কিন্তু বাড়িতে এত টাকা থাকত না যে তাকে মিষ্টি কিনে দিতে পারবে। আজ আলী ভাবল যে সে তার বোনকে খুশি করবে। সে মিষ্টি নিয়ে চলল। রাস্তায় অন্ধকার নামতে শুরু করেছিল। গ্রামের রাস্তায় কোনো আলো ছিল না। আলী একা হাঁটছিল। হঠাৎ সে দূর থেকে কিছু শব্দ শুনতে পেল। শব্দগুলো ছিল কারো কান্নার। আলীর বুকের ধুত্তকানি বেড়ে গেল। সে ভাবল হয়তো কারো সাহায্যের প্রয়োজন। সে সেদিকে এগিয়ে গেল। যতই সে কাছে এলো, একজন মহিলার গলা পরিষ্কার শুনতে পেল। সেই মহিলা খুব অঝরে কাঁদছিল। আলী ডাক দিয়ে বলল, কে ওখানে? কি হয়েছে? মহিলাটি কাঁদতে কাঁদতে বলল, ভাই, আমাকে সাহায্য করো। আমার ছেলে অসুস্থ, আমাকে তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, কিন্তু আমার কাছে টাকা নেই। আলী সেই মহিলাটিকে দেখল। সে একজন বৃদ্ধা মহিলা ছিল। তার কোলে একটি বাচ্চা ছিল যে অজ্ঞান হয়ে পড়েছিল। আলীর মন গলে গেল। সে নিজের পকেটে হাত দিল। তার কাছে মাত্র 5 টাকা অবশিষ্ট ছিল। সে এই টাকাগুলো তার বাড়ির জন্য বাঁচিয়ে রেখেছিল, কিন্তু সেই মুহূর্তে তার মনে হল যে এই মহিলার তার চেয়েও বেশি প্রয়োজন। সে সেই টাকাগুলো মহিলাটিকে দিয়ে দিল এবং বলল, আপনি এগুলো নিয়ে হাসপাতালে চলে যান। আল্লাহ আপনার ছেলেকে সুস্থ করবেন। মহিলাটি আলীর হাত ধরে কাঁদতে কাঁদতে বলল, আল্লাহ তোমাকে খুশি রাখুক বাবা, তুমি আজ একজন মায়ের জীবন বাঁচিয়ে দিলে। আলী হাসল এবং এগিয়ে গেল, কিন্তু এখন তার কাছে আর একটি পয়সাও অবশিষ্ট রইল না। সে ভাবল, কোনো ব্যাপার না, আল্লাহ যা করবেন ভালোই করবেন। যখন আলী তার গ্রামের কাছাকাছি পৌঁছালো, তখন তার কাছে কিছু একটা অদ্ভুত লাগল। গ্রামে একটা অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। কোনো বাচ্চা খেলছিল না, কোনো মহিলা বাইরে ছিল না। আলীর হৃৎস্পন্দন বেড়ে গেল। তার মনে হলো কিছু একটা খারাপ হয়েছে। সে দ্রুত তার বাড়ির দিকে দৌড় দিল। যখন সে তার বাড়ির সামনে পৌঁছালো, তখন সেখানে অনেক লোক জড়ো হয়েছিল। সবাই কাঁদছিল। আলীর বুক কেঁপে উঠল। সে একজনকে ধরে জিজ্ঞেস করল, কি হয়েছে? লোকটির চোখ পানিতে ছলছল করছিল। সে বলল, আলী বাবা, তোমার আব্বুজান। আলী চিৎকার করে জিজ্ঞেস করল, আমার আব্বুজানের কি হয়েছে? লোকটি বলল, বাবা, তিনি আর এই দুনিয়ায় নেই। তার হার্ট অ্যাটাক হয়েছিল। আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু তিনি বাঁচতে পারলেন না। আলীর পায়ের তলা থেকে মাটি সরে গেল। তার হাত থেকে মিষ্টির বাক্সটা পড়ে গেল। সে ওখানেই মাটিতে বসে পড়ল। সে বুঝতে পারছিল না যে সে কি করবে। সে তার মাথা 2 হাত দিয়ে চেপে ধরল এবং জোরে জোরে কাঁদতে শুরু করল। সে চিৎকার করে কাঁদছিল। তার চিৎকার পুরো গ্রামে প্রতিধ্বনিত হচ্ছিল। লোকেরা তাকে সামলানোর চেষ্টা করল, কিন্তু আলী কারও কথা শুনছিল না। সে শুধু তার আব্বুজানকে স্মরণ করছিল। তার মনে পড়ছিল কিভাবে তার আব্বুজান সকালে তাকে ঘুম থেকে ওঠাতেন, কিভাবে তিনি তার মাথায় হাত বুলিয়ে দিতেন, কিভাবে তিনি বলতেন যে বাবা, তুমি আমাদের আশা, তুমি এই বাড়ির ভরসা। আলীর হৃদয় টুকরো টুকরো হয়ে গেল। সে উঠে ভেতরের দিকে দৌড়াল। সেখানে তার আম্মি সাকিনা বিবি তার স্বামীর লাশের পাশে বসে কাঁদছিলেন। তার চুলগুলো অবিন্যস্ত ছিল, চেহারা ফুলে গিয়েছিল, চোখ লাল হয়ে গিয়েছিল। আলী তার আম্মিকে দেখে তার পায়ের কাছে পড়ে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, আম্মি, আমি আপনাদের ছেড়ে কোথায় গিয়েছিলাম? আমার এখানেই থেকে যাওয়া উচিত ছিল। ইস, আমি যদি এখানে থাকতাম তবে হয়তো আব্বুজানকে বাঁচাতে পারতাম। সকিনা বিবি আলীর মাথা নিজের কোলে রাখলেন এবং কাঁদতে কাঁদতে বললেন, বাবা, এটাই আল্লাহর ইচ্ছা ছিল। তোমার কোনো দোষ নেই। আল্লাহ তোমার আব্বুকে নিজের কাছে ডেকে নিয়েছেন। আমাদের তার সিদ্ধান্তে রাজি থাকতে হবে। কিন্তু আলীর মন মানছিল না। সে শুধু কাঁদতেই থাকল। তার ভাই হাসান ও হুসেনও এক কোণে বসে কাঁদছিল। তাদের বোন ফাতিমা তার আম্মির পাশে বসা ছিল। সবার চোখ থেকে অশ্রু বইছিল। পুরো বাড়িতে শোকের পরিবেশ বিরাজ করছিল। পরদিন আলীর আব্বুজানের দাফন সম্পন্ন হল। পুরো গ্রাম জানাজায় অংশ নিয়েছিল। লোকেরা ইব্রাহিম সাহেবের অনেক প্রশংসা করল।
সবাই বলল যে তিনি একজন নেকদিল মানুষ ছিলেন। তিনি কখনো কারো খারাপ চাননি। আল্লাহ তাকে জান্নাত নাসিব করুন। আলী তার আব্বুজানের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করল। সে বলল, ইয়া আল্লাহ, আমার আব্বুকে ক্ষমা করে দিও, তার কবর নূরে ভরিয়ে দিও, তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করো। ইয়া আল্লাহ, আমি তোমার কাছে ওয়াদা করছি যে আমি আমার আম্মি ও ভাইবোনদের খেয়াল রাখব, আমি তাদের কখনো কষ্ট হতে দেব না। আলীর চোখ থেকে অঝরে পানি বইতে থাকল। সে শুধু তার আব্বুকে স্মরণ করতে লাগল। দাফনের পর যখন আলী বাড়ি ফিরল, তখন তার মনে হল যে এখন বাড়ির সমস্ত দায়িত্ব তার কাঁধেই চলে এসেছে। এখন সেই বাড়ির বড়, এখন তাকেই তার আম্মি ও ভাইবোনদের দেখাশোনা করতে হবে। এখন তাকেই সিদ্ধান্ত নিতে হবে যে সে কি করবে। সে তার আম্মির সাথে কথা বলল। সকিনা বিবি বললেন, বাবা, এখন আমাদের কাছে আর কিছুই অবশিষ্ট নেই। তোমার আব্বুজানের বেতন থেকে যে সামান্য কিছু টাকা বাঁচত, সেটাও আর আসবে না। মাদ্রাসার লোকেরা বলেছে যে এখন তারা অন্য কোনো শিক্ষক রেখে নেবে। আলী তার আম্মিকে সান্ত্বনা দিয়ে বলল, আম্মি, আপনি চিন্তা করবেন না, আমি সব সামলে নেব। আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু বাস্তবে আলী নিজেই ভীত ছিল। সে বুঝতে পারছিল না যে কিভাবে সে তার পরিবারের পেট ভরাবে। তার বেতন ছিল মাত্র ৮০০ টাকা। এত অল্প টাকায় সংসারের খরচ চালানো সম্ভব ছিল না। তাকে ভাড়াও দিতে হবে, খাওয়া দাওয়ার জিনিসপত্রও আনতে হবে, ভাইবোনদের পড়াশোনার খরচও আছে। আলী ভাবল সে আরও পরিশ্রম করবে, সে অন্য কোনো কাজও খুঁজবে, সে রাত জেগে কাজ করবে, কিন্তু সে তার পরিবারকে অভুক্তা থাকতে দেবে না। সেই রাতে আলী ঘুমাতে পারল না। সে তার ঘরে শুয়ে রইল। তার চোখের সামনে তার আব্বুজানের চেহারা ভাসছিল। তার আব্বুর শেষ কথাগুলো তার মনে পড়ছিল। তার আব্বুজান একবার বলেছিলেন, বাবা, জীবনে অনেক মুসিবত আসবে, কিন্তু তোমাকে হার মানলে চলবে না। তোমাকে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আল্লাহ কখনো তার বান্দাদের একা ছাড়েন না। আলী সেই কথাগুলো স্মরণ করল এবং আল্লাহর কাছে দোয়া চাইল। সে বলল, ইয়া আল্লাহ, তুমি ছাড়া আমার আর কোনো সহায় নেই। তুমি আমাকে শক্তি দাও, আমাকে সাহস দাও, আমাকে এতটুকু সামর্থ্য দাও যাতে আমি আমার পরিবারের দেখাশোনা করতে পারি। ইয়া আল্লাহ, আমি তোমার ওপর ভরসা করি, তুমি আমাকে সাহায্য করো। পরদিন সকালে আলী আবার কাজে বেরিয়ে পড়ল। তার চোখে ঘুম ছিল না, মুখটা মলিন হয়েছিল, কিন্তু সে জানত যে তাকে সাহস হারালে চলবে না। সে দোকানে পৌঁছাল এবং কাজ শুরু করল, কিন্তু সেদিন তার মন কাজে বসছিল না। বারবার তার আব্বুজানের কথা মনে পড়ছিল। দুপুরের দিকে শেঠ রামনাথ আলীকে ডাকলেন। আলী ভয় পেতে পেতে তার কাছে গেল। শেঠজি বললেন, আলী, আমি শুনেছি যে তোমার আব্বুজানের ইন্তেকাল হয়েছে। আলী মাথা নিচু করে বলল, জি শেঠজি। শেঠ রামনাথ বললেন, আমার তোমার জন্য খুব কষ্ট হচ্ছে বাবা। তোমার আব্বুজান খুব নেক মানুষ ছিলেন। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। আলীর চোখে পানি এসে গেল। সে বলল, ধন্যবাদ শেঠজি। শেঠ রামনাথ বললেন, আলী, আমি জানি যে তোমার বাড়ির অবস্থা খুব খারাপ, তোমার টাকার খুব প্রয়োজন, তাই আমি তোমার বেতন বাড়িয়ে দিচ্ছি। এখন থেকে তুমি মাসে ১,০০০ টাকা পাবে। আলী অবাক হয়ে গেল। সে ভাবতেই পারেনি যে শেঠজি এমনটা করবেন। সে হাত জোড় করে বলল, শেঠজি, আপনার অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাকে এর উত্তম প্রতিদান দিন। শেঠ রামনাথ হাসি মুখে বললেন, বাবা, তুমি পরিশ্রম করো, এটা তোমার অধিকার। আলীর চোখে খুশির অশ্রু চলে এলো। সে ভাবল যে হয়তো আল্লাহ তার দোয়া শুনেছেন। কিন্তু এই আনন্দ বেশি দিন টিকল না। সেদিন সন্ধ্যায় যখন আলী বাড়ি ফিরল, তখন সে দেখল যে তার আম্মি খুব চিন্তিত। সে জিজ্ঞেস করল, আম্মি, কি হয়েছে? সাকিনা বিবি কাঁদতে কাঁদতে বললেন, বাবা, বাড়ির মালিক এসেছিল। সে বলেছে যে যদি আমরা এই মাসের ভাড়া না দিই তবে সে আমাদের বাড়ি থেকে বের করে দেবে। আলীর বুকটা ধক করে উঠল। বাড়ির ভাড়া ছিল ৫০০ টাকা। তার কাছে এখন এত টাকা ছিল না। সে ভাবল যে সে বাড়ির মালিকের সাথে কথা বলবে, সে তাদের কাছ থেকে একটু সময় চাইবে। আলী তার আম্মিকে সান্ত্বনা দিয়ে বলল, আম্মি, আপনি চিন্তা করবেন না, আমি সব সামলে নেব। সেই রাতে আলী বাড়ির মালিক করিম মিয়ার বাড়িতে গেল। করিম মিয়া একজন কঠোর হৃদয়ের মানুষ ছিলেন। তার কাছে শুধু টাকাই সব ছিল। আলী তাকে অনুরোধ করে বলল, মিয়া সাহেব, আমার আব্বুজান ইন্তেকাল করেছেন, আমাকে একটু সময় দিন, আমি আপনার টাকা অবশ্যই দিয়ে দেব। কিন্তু করিম মিয়া কোনো দয়া দেখালেন না। তিনি বললেন, তোমার সমস্যা দিয়ে আমার কোনো দরকার নেই, আমার টাকা চাই। তুমি যদি এই সপ্তাহের মধ্যে টাকা না দাও তবে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেব।
আলী অনেক মিনতি করল, কিন্তু করিম মিয়া মানলেন না। আলী হতাশ হয়ে বাড়ি ফিরে এলো। সে তার আম্মিকে সবকিছু খুলে বলল। সাকিনা বিবি বললেন, বাবা, আল্লাহ কোনো না কোনো পথ বের করবেন, তুমি আশা ছেড়ো না। পরের কয়েকদিন আলী খুব কঠোর পরিশ্রম করল। সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে থাকল। সে দোকানে বাড়তি ঘন্টাও কাজ করল। শেঠ রামনাথ তার পরিশ্রম দেখে কিছু বাড়তি টাকা দিলেন। আলী সেই টাকাগুলো জমিয়ে ভাড়া পরিশোধ করল। করিম মিয়া টাকা নিলেন, কিন্তু কোনো ধন্যবাদ জানালেন না। আলীর খারাপ লাগলো, কিন্তু সে কিছু বলল না। সংসারের খরচ চালানোর জন্য আলী তার আম্মির সাথে মিলে সিদ্ধান্ত নিল যে তারা কম খাবার খাবে, তারা শুধু এক বেলার খাবার খাবে, এতে কিছু টাকা বাঁচবে। আলীর ভাই হাসান এবং হোসেনও সাহায্য করার চেষ্টা করল। হাসান গ্রামে কিছু লোকের খেতে কাজ করতে শুরু করল। হোসেন পানি টানার কাজ নিল। দুজনেই যে সামান্য টাকা রোজগার করত তা বাড়িতে দিয়ে দিত। আলীর তার ভাইদের ওপর খুব গর্ব হলো। সে তাদের বুকে জড়িয়ে ধরে বলল, তোমরা দুজনেই খুব ভালো, আল্লাহ তোমাদের সবসময় সুখে রাখুন। কিন্তু তারপরেও টাকার টানাটানি লেগেই রইল। বাড়িতে সবসময় একটি চিন্তার পরিবেশ বিরাজ করত। আলীর বোন ফাতিমা তার পড়াশোনা ছেড়ে দিল। সে বলল, ভাইয়া, আমার আর পড়ার দরকার নেই, আমি বাড়ির কাজে আম্মিকে সাহায্য করব। আলীর মন ভেঙে গেল। সে ফাতিমাকে বলল, না, তুমি পড়াশোনা ছাড়বে না, তোমাকে পড়তে হবে, তোমাকে তোমার স্বপ্ন পূরণ করতে হবে। কিন্তু ফাতিমা বলল, ভাইয়া, বাড়ির অবস্থা দেখো, আমাদের কাছে টাকা নেই, আমি কিভাবে পড়ব? আলী তার বোনকে বিশ্বাস করালো যে সে কিছু একটা করবে, সে টাকার ব্যবস্থা করবে। কিন্তু ভেতর থেকে সে নিজেই ভেঙে পড়েছিল। একদিন সন্ধ্যায় যখন আলী বাড়ি ফিরছিল, তখন রাস্তায় আয়েশার সাথে তার দেখা হলো। আয়েশা ছিল তার বাগদত্তা। অনেকদিন ধরে তাদের কথা হয়নি। আয়েশা জিজ্ঞেস করল, আলী, তুমি কেমন আছো? আলী হাসার চেষ্টা করে বলল, আমি ঠিক আছি। কিন্তু আয়েশা তার চোখের কষ্টটা ঠিকই দেখতে পেল। সে বলল, আলী, আমি জানি তুমি কি কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ। তোমার আব্বুজানের ইন্তেকালে আমার খুব কষ্ট হয়েছে। আলীর চোখ ছলছল করে উঠল। সে বলল, আয়েশা, আমি জানি না যে আমি কি করব। সব কিছু তছনছ হয়ে গেছে, আমার কাছের কিছুই অবশিষ্ট নেই। আয়েশা আলীর হাত ধরল এবং বলল, আলী, তুমি সাহস হারিও না, আল্লাহ তোমার সাথে আছেন, তুমি খুব মজবুত, তুমি সব সামলে নেবে। আলী আয়েশার দিকে তাকালো। তার চোখে বিশ্বাস ছিল। সে আলীকে আশা জোগালো। আলী বলল, আয়েশা, আমার ভয় হয় যে আমি তোমাকে সুখী রাখতে পারবো না, তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। আয়েশা হাসি মুখে বলল, আলী, আমার তোমার ধন সম্পদ চাই না, আমি তোমার ভালোবাসা চাই, আমি তোমার সঙ্গ চাই। আমরা দুজনে মিলে সব সামলে নেব, আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে। আলীর চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। সে আয়েশাকে ধন্যবাদ জানিয়ে বাড়ির দিকে চলতে শুরু করল। সেদিন সে কিছুটা শান্তি পেল। তার মনে হল হয়তো এখনও আশা বাকি আছে। কিন্তু ভাগ্যের লিখন ছিল অন্যরকম। পরের দিনই আরেক মুসিবত এসে হাজির হল। আলীর ছোট ভাই হোসেনের জ্বর হল। প্রথমে মনে হলো এটা সাধারণ জ্বর, কিন্তু দুদিনের মধ্যে অবস্থা আরও খারাপ হয়ে গেল। হোসেনের প্রচণ্ড জ্বর ছিল, তার শরীর পুড়ে যাচ্ছিল। সকিনা বিবি খুব ঘাবড়ে গেলেন। তিনি আলীকে বললেন, বাবা, ওকে ডাক্তারের কাছে নিয়ে চলো। আলী সাথে সাথে হোসেনকে কোলে তুলে গ্রামের ডাক্তার হাকিম সাহেবের কাছে নিয়ে গেল। হাকিম সাহেব হোসেনকে দেখে বললেন, ওর টাইফয়েড হয়েছে, ওকে তাড়াতাড়ি ওষুধের প্রয়োজন। তিনি কিছু ওষুধের নাম লিখে দিলেন। আলী দেখল ওষুধের দাম ৩০০ টাকা। তার কাছে এত টাকা ছিল না। সে হাকিম সাহেবকে অনুরোধ করে বলল, হাকিম সাহেব, আমার কাছে এখন টাকা নেই, আমি আপনাকে পরে দিয়ে দেব। কিন্তু হাকিম সাহেব বললেন, বাবা, আমি তোমার কষ্ট বুঝি, কিন্তু আমি বিনামূল্যে ওষুধ দিতে পারবো না, তুমি টাকার ব্যবস্থা করো। আলীর মন ভেঙে গেল। সে হোসেনকে নিয়ে বাড়ি ফিরে এলো। হোসেনের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছিল। তার প্রচণ্ড শীত লাগছিল, শরীর কাঁপছিল। আলী তার আম্মিকে বলল, আম্মি, আমাকে কিছু একটা করতে হবে, আমি হোসেনকে এভাবে মরতে দিতে পারি না। সকিনা বিবি কাঁদতে কাঁদতে বললেন, বাবা, কিন্তু টাকা কোথা থেকে আনবে? আলী বলল, আমি কিছু একটা করব আম্মি, আপনি চিন্তা করবেন না। সেই রাতেই আলী এমন একটা সিদ্ধান্ত নিল যা তার জীবন বদলে দেওয়ার মতো ছিল। সে ভাবল সে তার সবচেয়ে দামি জিনিসটা বিক্রি করে দেবে। তার কাছে একটা ঘড়ি ছিল যা তার দাদাজান তাকে দিয়েছিলেন। সেই ঘড়িটি ছিল আলীর সবচেয়ে মূল্যবান জিনিস, কিন্তু এখন তার কাছে আর কোনো উপায় ছিল না। পরের দিন সকালে আলী সেই ঘড়িটা নিয়ে শহরে গেল। সে এক স্বর্ণকারের দোকানে গিয়ে জিজ্ঞেস করল, এই ঘড়িটা কত টাকায় বিক্রি হবে? স্বর্ণকার ঘড়িটা দেখে বলল, এটা পুরনো ঘড়ি, আমি তোমাকে এর জন্য 400 টাকা দেব। আলীর খুব কষ্ট হলো। ঘড়িটা তার কাছে খুব দামি ছিল, কিন্তু তার ভাইয়ের জীবন এর চেয়েও বেশি দামি ছিল। সে ঘড়িটা বিক্রি করে দিল এবং টাকা নিয়ে হাকিম সাহেবের কাছে গেল। সে ওষুধ কিনে বাড়ি ফিরল। সে হোসেনকে ওষুধ খাওয়ালো। ধীরে ধীরে হোসেনের অবস্থার উন্নতি হতে লাগল। আলী কিছুটা স্বস্তি পেল, কিন্তু তার মন খুব ভারী ছিল। সে তার দাদাজানের স্মৃতি হারিয়ে ফেলেছিল। এই সব মুসিবতের মাঝেও আলী আল্লাহর কাছে দোয়া করতে ছাড়েনি।
প্রতি রাতে সে তাহাজ্জুদের নামাজ পড়ত। সে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চাইত। সে বলতো, ইয়া আল্লাহ, আমি তোমার দুর্বল বান্দা, আমাকে শক্তি দাও, আমাকে ধৈর্য দাও, আমার পরিবারকে রক্ষা করো। আল্লাহ, আমি জানি এসবই পরীক্ষা, কিন্তু আমি আর সহ্য করতে পারছি না, আমাকে সাহায্য করো ইয়া আল্লাহ। আলীর চোখ থেকে অবিরত পানি ঝরত। সে সেজদায় পরে ঘণ্টার পর ঘণ্টা কাঁদত। তার দৃঢ় বিশ্বাস ছিল যে আল্লাহ তার ডাক শুনবেন। তার বিশ্বাস ছিল যে একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু আপাতত মুসিবতের পাহাড় তার সামনে দাঁড়িয়েছিল এবং সে ছিল একা, একদম একা। এখন আলীর জীবনে একটা অদ্ভুত অস্থিরতা বাসা বেঁধেছিল। দিনরাত পরিশ্রম করা সত্ত্বেও সংসারের খরচ চালানো কঠিন হয়ে পড়ছিল। হোসেনের শরীর তো ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু তার চিকিৎসায় যে টাকা খরচ হয়েছিল তার কারণে আলীর কাছে আর কিছুই অবশিষ্ট ছিল না। বাড়িতে খাওয়ার মতো শস্য ফুরিয়ে আসছিল। সকিনা বিবি রোজ তার ছেলের চিন্তিত মুখ দেখতেন এবং মনে মনে কষ্ট পেতেন। তিনি জানতেন যে আলী তাদের কাছে তার কষ্ট লুকায়। তিনি জানতেন যে তার ছেলে ভেতর থেকে ভেঙে পড়েছে, কিন্তু তারপরেও সবার সামনে নিজেকে শক্ত করে রাখে। একদিন রাতে সকিনা বিবি আলীকে তার কাছে ডাকলেন। আলী তার আম্মির কাছে বসল। সকিনা বিবি আলীর মাথায় হাত বুলিয়ে বললেন, বাবা, তুই অনেক পরিশ্রম করছিস, কিন্তু আমার ভয় হয় যে তুই যেন অসুস্থ না হয়ে পড়িস। তুই নিজের খেয়াল রাখিস। আলী তার আম্মির হাত ধরে বলল, আপনি চিন্তা করবেন না, আমি একদম ঠিক আছি, শুধু একটু ক্লান্ত হয়ে গেছি। আল্লাহর শুকরিয়া যে আমরা সবাই একসাথে আছি। সকিনা বিবির চোখে পানি এসে গেল। তিনি বললেন, বাবা, তোর আব্বুজান যদি থাকতেন তাহলে তোকে এত কষ্ট করতে হতো না। ইস, তিনি যদি এখানে থাকতেন। আলীর গলা ভারী হয়ে এলো। সে তার আম্মিকে জড়িয়ে ধরে বলল, আম্মি, আব্বুজান সব সময় আমাদের সাথে আছেন। তিনি আমাদের ধৈর্য ধরতে শিখিয়েছিলেন। আমাদের তার শিক্ষা মেনে চলতে হবে। সকিনা বিবি আলীকে দোয়া দিয়ে বললেন, আল্লাহ তোকে সবসময় সুস্থ রাখুন বাবা, তুই এই সংসারের ভরসা। পরদিন সকালে আলী বরাবরের মতো কাজে বেরিয়ে পড়ল। রাস্তায় গ্রামের কয়েকজন যুবক ছেলের সাথে তার দেখা হলো। তারা সবাই শহরে যাচ্ছিল। তাদের মধ্যে একজন ছিল শাহিদ, যে আলীর ছোটবেলার বন্ধু। শাহিদ আলীকে থামিয়ে বলল, আলী ভাই, তুমি জানো শহরে একটা নতুন ফ্যাক্টরি খুলেছে? সেখানে অনেক লোককে কাজে নেওয়া হচ্ছে, বেতনও ভালো দিচ্ছে। তুমিও কেন সেখানে কাজের চেষ্টা করছো না? আলী ভাবল, যদি সে সেখানে কাজ পেয়ে যায় তবে হয়তো বাড়ির অবস্থার উন্নতি হবে। সে শাহিদকে জিজ্ঞেস করল, সেখানে কত বেতন পাওয়া যায়? শাহিদ বলল, শুনেছি মাসে 2000 টাকা পাওয়া যায়। আলীর চোখ জলজল করে উঠল। 2000 টাকা তার কাছে অনেক বড় অঙ্ক ছিল। এত টাকায় সংসারের খরচ আরামে চলতে পারত। ভাই বোনদের পড়াশোনার খরচও উঠে আসতে পারত। আলী শাহিদকে বলল, তুমি আমাকে ওই ফ্যাক্টরির ব্যাপারে আরও কিছু বলো। শাহিদ বলল, ফ্যাক্টরিটা শহরের বাইরের দিকে, সেখানে কাপড় তৈরির কাজ হয়। কাজটা একটু কঠিন, কিন্তু বেতন ভালো পাওয়া যায়। আলী সিদ্ধান্ত নিল যে সে আজই ওই ফ্যাক্টরিতে গিয়ে কাজ চাইবে। সে শাহিদকে ধন্যবাদ জানিয়ে নিজের পথে চলতে শুরু করল। দোকানে পৌঁছে আলী শেঠ রামনাথের সাথে কথা বলল। সে বলল, শেঠজি, আমি আপনাকে কিছু বলতে চাই। শেঠ রামনাথ জিজ্ঞেস করলেন, কি ব্যাপার আলী? আলী বলল, শেঠজি, আপনি আমার উপর অনেক এহসান করেছেন। আপনি আমার বেতন বাড়িয়েছিলেন, কিন্তু আমার বাড়ির অবস্থা খুব খারাপ। আমার আরও বেশি টাকার প্রয়োজন, তাই আমি শহরের একটা ফ্যাক্টরিতে কাজ করতে চাই। শেঠ রামনাথ আলীকে মনোযোগ দিয়ে দেখলেন। তিনি বললেন, আলী, তুমি খুব ভালো ছেলে, তুমি পরিশ্রমী, তুমি সৎ। তোমাকে যেতে দিতে আমার কষ্ট হবে, কিন্তু আমি তোমার বাধ্যবাধকতা বুঝতে পারছি। তুমি যাও, আল্লাহ তোমার সহায় হন। আলীর চোখে পানি চলে এলো। সে শেঠজির পা ছুঁয়ে বলল, শেঠজি, আপনার অনেক অনেক ধন্যবাদ। আপনি আমার অনেক সাহায্য করেছেন, আমি আপনাকে কখনো ভুলব না। শেঠ রামনাথ আলীর মাথায় হাত বুলিয়ে বললেন, বাবা, যাও, তোমার বাড়ির লোকেদের খেয়াল রেখো, আল্লাহ তোমাকে কামিয়াবি দিন। সেদিন সন্ধ্যায় আলী সেই ফ্যাক্টরিতে গেল যার কথা শাহিদ তাকে বলেছিল। ফ্যাক্টরিটা শহর থেকে বেশ দূরে ছিল। সেখানে পৌঁছতে আলীর 1 ঘন্টা সময় লাগল। যখন সে ফ্যাক্টরির গেটে পৌঁছালো, সে দেখল সেখানে অনেক লোক লাইনে দাঁড়িয়ে আছে। সবাই কাজের খোঁজে এসেছে। আলীও তাদের সাথে লাইনে দাঁড়িয়ে গেল। প্রায় 2 ঘন্টা পর তার পালা এলো। একজন লোক আলীকে জিজ্ঞেস করল,
তোমার নাম কি আর তুমি আগে কোথায় কাজ করেছ? আলী নিজের পরিচয় দিল এবং জানালো যে সে কাপড়ের দোকানে কাজ করেছে। লোকটি বলল, ঠিক আছে, তুমি কাল থেকে আসতে পারো। তোমার ডিউটি সকাল 7টা থেকে সন্ধে 7টা পর্যন্ত থাকবে। মাসিক বেতন 2000 টাকা পাবে। আলীর বিশ্বাসই হচ্ছিল না। সে ভেবেছিল হয়তো সে কাজ পাবে না, কিন্তু আল্লাহ তার দোয়া শুনে নিয়েছিলেন। আলী আনন্দের সাথে লোকটিকে ধন্যবাদ জানালো এবং বাড়ির দিকে ছুটল। পুরো রাস্তা জুড়ে তার মনে এক অদ্ভুত আনন্দ কাজ করছিল। তার মনে হচ্ছিল হয়তো এবার তার খারাপ দিনগুলো শেষ হয়ে যাবে, হয়তো এবার বাড়িতে আবার সুখ ফিরে আসবে। যখন আলী বাড়ি পৌঁছাল, সে তার আম্মিকে সবকিছু খুলে বলল। সকিনা বিবি খুব খুশি হলেন। তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং আলীকে দোয়া দিলেন। তিনি বললেন, বাবা, আল্লাহ তোর পরিশ্রমের ফল দিয়েছেন, এখন সব ঠিক হয়ে যাবে। আলীর ভাই বোনেরাও খুব আনন্দিত হল। হাসান আলীকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া, এবার আমরা সবাই মিলে আমাদের সংসারটাকে আবার সুখের করে তুলব। হোসেন বলল, ভাইয়া, এবার আমি পড়াশোনায় খুব ভালো করব। ফাতিমা বলল, ভাইয়া, এবার আমিও আমার পড়াশোনা আবার শুরু করতে পারব। সে সিদ্ধান্ত নিল যে সে কাজ করতে থাকবে। হয়তো শেঠজির মন গলে যাবে এবং তিনি টাকা দিয়ে দেবেন। আলী যেদিন বাড়ি ফিরল, তার অবস্থা খুব খারাপ ছিল। তার হাতে ক্ষত ছিল, জামাকাপড় ছেঁড়া ছিল, চেহারা কালো হয়ে গিয়েছিল। সকিনা বিবি আলীকে দেখে চিৎকার করে উঠলেন। তিনি জিজ্ঞেস করলেন, বাবা, তোর কি হয়েছে? আলী সব কিছু খুলে বলল। সকিনা বিবি আলীর ক্ষতগুলোতে ওষুধ লাগিয়ে দিলেন। তিনি বললেন, বাবা, তুই খুব ভালো কাজ করেছিস যে ইউসুফকে বাঁচিয়েছিস। আল্লাহ তোকে এর উত্তম প্রতিদান দেবেন। কিন্তু এখন কি হবে? যদি 3 মাস বেতন না পাই, তবে আমরা কিভাবে সংসার চালাব? আলী তার আম্মিকে সান্ত্বনা দিয়ে বলল, আম্মি, আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে, আমরা কিছু না কিছু ব্যবস্থা করে নেব। কিন্তু ভেতর থেকে আলী নিজেই ভেঙে পড়েছিল। সে বুঝতে পারছিল না যে এখন সে কি করবে। সেই রাতে আলী ঘুমাতে পারল না। সে তার ঘরে শুয়ে শুয়ে ভাবতে থাকল। তার মনে হলো হয়তো ভাগ্য তার সহায় হচ্ছে না, হয়তো তার কপালে শুধুই কষ্ট লেখা আছে। পরের কয়েকটি দিন খুব কষ্টে কাটল। বাড়িতে খাওয়ার মতো শস্য শেষ হয়ে গিয়েছিল। আলী তার আম্মির একটা পুরনো রূপোর আংটি বিক্রি করে দিল। তা থেকে যে টাকা পেল তা দিয়ে রেশন নিয়ে এলো। কিন্তু সেই টাকাও বেশি দিন চলল না। হাসান আবার খেতে কাজ করতে শুরু করল। হোসেন চায়ের দোকানে বাসন মাজার কাজ নিল। 2 ভাই মিলে সামান্য যে টাকা রোজগার করত তা বাড়িতে দিয়ে দিত। ফাতিমা তার গয়না বিক্রি করার কথা বলল, কিন্তু আলী মানা করল। সে বলল, ওই গয়নাগুলো ফাতিমার বিয়ের জন্য, ওগুলো বিক্রি করা যাবে না। ফাতিমা কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া, বিয়ের চিন্তা পরে করব, আগে অন্তত বাড়ির খরচটা তো চলতে দাও। কিন্তু আলী মানল না। একদিন আলী এমন একটা খবর পেল যা তার মুসিবত আরও বাড়িয়ে দিল। বাড়ির মালিক করিম মিয়া খবর পাঠালেন যে এই সপ্তাহের মধ্যে বাড়ির ভাড়া না দিলে তিনি বাড়ি খালি করিয়ে দেবেন। আলীর বুক কেঁপে উঠল। তার কাছে ভাড়া দেওয়ার মতো টাকা ছিল না। সে ভাবল সে করিম মিয়ার কাছে আরও একবার মিনতি করবে। সে তার কাছে একটু সময় চাইবে। সন্ধ্যায় আলী করিম মিয়ার বাড়িতে গেল। সে দরজা ধাক্কা দিল। করিম মিয়ার ছিলেন নাসির দরজা খুলল। নাসির আলীর সমবয়সে ছিল। দুজন ছোটবেলায় একসাথে খেলা করত। কিন্তু এখন নাসিরের মেজাজ বদলে গিয়েছিল। তার বাবার সম্পদ তাকে অহংকারী করে তুলেছিল। নাসির আলীকে দেখে বলল, কি চাই তোমার? আলী বলল, আমার করিম মিয়ার সাথে দেখা করতে হবে। নাসির বলল, আব্বুজান বাড়িতে নেই, তুমি পরে এসো। আলী বলল, নাসির, আমি তোমার সাথে কথা বলতে চাই। ছোটবেলার বন্ধুত্বের দোহাই দিয়ে বলছি, আমার একটু সময় দরকার। আমি ভাড়া অবশ্যই দিয়ে দেব, শুধু 1 মাসের সময় দাও। নাসির হেসে বলল, আলী, তুমি ছোটবেলার বন্ধুত্বের কথা বলছো, কিন্তু বন্ধুত্ব আর ব্যবসা দুটো আলাদা জিনিস। আব্বুজান বলেছেন যদি ভাড়া না পাওয়া যায় তবে বাড়ি খালি করিয়ে দেবেন। আর হ্যাঁ, আমি তোমাকে একটা উপদেশ দিই, তোমরা অন্য কোথাও গিয়ে থাকো, এই বাড়ি তোমাদের যোগ্য নয়। আলীর মন ভেঙে গেল। তার বিশ্বাস হচ্ছিল না যে নাসির এত বদলে গেছে। যে ছেলের সাথে সে একসময় খেলা করত, আজ সে তার সাথে এত রূঢ়ভাবে কথা বলছে। আলী শেষবারের মতো মিনতি করে বলল, নাসির, প্লিজ আমাকে সাহায্য করো। কিন্তু নাসির দরজা বন্ধ করে দিল। আলী সেখানেই দরজার সামনে দাঁড়িয়ে রইল। তার চোখে পানি চলে এলো। সে আবার বাড়ির দিকে চলতে শুরু করল। রাস্তায় সে বুঝতে পারল যে এই পৃথিবীতে কাউকেই বিশ্বাস করা যায় না। যারা গতকাল পর্যন্ত বন্ধু ছিল, আজ তারা পর হয়ে গেছে। যখন আলী বাড়ি পৌঁছাল, তখন সেখানে আর এক মুসিবত অপেক্ষা করছিল।
তার বোন ফাতিমা কাঁদছিল। আলী ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে ফাতিমা? সকিনা বিবি কাঁদতে কাঁদতে জানালেন, আয়েশার আব্বুজান এসেছিলেন। তিনি বলেছেন যে তিনি আলী আর আয়েশার বিয়ে দেবেন না। তিনি বলেছেন যে আলীর আর্থিক অবস্থা এতই খারাপ যে সে আয়েশাকে সুখে রাখতে পারবে না। তিনি সম্পর্ক ভেঙে দিয়েছেন। আলীর মনে হল কেউ যেন তার বুকে ছুরি বসিয়ে দিয়েছে। আয়েশার সাথে তার ছোটবেলা থেকেই বাগদান হয়েছিল। তারা একে অপরকে অনেক ভালোবাসত, আর আজ তাদের সম্পর্কটা ভেঙে দেওয়া হলো। আলীর গলা শুকিয়ে এলো, তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে সেখানেই মাটিতে বসে পড়ল এবং কাঁদতে শুরু করল। সে তার মাথা দুহাত দিয়ে চেপে ধরে অঝরে কাঁদতে লাগল। সকিনা বিবি এবং ফাতিমাও কাঁদছিলেন। হাসান আর হোসেনও তাদের ভাইয়ের কষ্ট দেখে কেঁদে ফেলল। পুরো বাড়িতে শুধু কান্নার শব্দ শোনা যাচ্ছিল। আলীর দুনিয়া তছনছ হয়ে গিয়েছিল। তার সবকিছু কেড়ে নেওয়া হয়েছিল, তার আনন্দ, তার আশা, তার ভালোবাসা, সবকিছু। সেদিন রাতে আলী তাহাজ্জুদের নামাজ পড়ল। সে দীর্ঘ সেজদা করল। তার চোখ থেকে অনবরত পানি ঝরছিল। সে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করল। সে বলল, ইয়া আল্লাহ, আমি তোমার দুর্বল বান্দা, আমার আর সহ্য হচ্ছে না। তুমি আমাকে এত কষ্ট কেন দিলে? আমি কি গুনাহ করেছি? আমি তো শুধু আমার পরিবারের খেয়াল রাখার চেষ্টা করেছি। তবুও তুমি আমার থেকে সবকিছু কেড়ে নিলে। আমার আব্বুকে কেড়ে নিলে, আমার চাকরি কেড়ে নিলে, আর এখন আমার ভালোবাসাও কেড়ে নিলে। ইয়া আল্লাহ, আমাকে কেন এত শাস্তি দিচ্ছ? এটাই কি আমার ভাগ্য? আমি কি কখনো সুখী হতে পারবো না? ইয়া আল্লাহ, আমাকে শক্তি দাও, আমাকে ধৈর্য দাও, আমাকে এতটুকু সাহস দাও যাতে আমি এই মুসিবতগুলোর মুখোমুখি হতে পারি। ইয়া আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। আলী ঘণ্টার পর ঘণ্টা কাঁদতে থাকল। তার মন খুব ভারী ছিল, কিন্তু তারপরেও সে আল্লাহর উপর ভরসা ছাড়েনি। তার দৃঢ় বিশ্বাস ছিল যে আল্লাহ তার কথা শুনবেন। তার বিশ্বাস ছিল যে একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু আপাতত তার সামনে শুধুই অন্ধকার ছিল, আর সে ছিল একা, একদম একা। তার কাছে এখন শুধু আল্লাহরই ভরসা বেঁচে ছিল, আর সে সেই ভরসাতেই টিকেছিল। পরদিন সকালে যখন আলী উঠল, তার চোখ ফুলেছিল। সারা রাত কান্নার কারণে তার মুখটা ক্লান্ত দেখাচ্ছিল, কিন্তু তাকে তার পরিবারের জন্য শক্ত থাকতে হবে। সে অজু করল এবং ফজরের নামাজ পড়ল। নামাজের পর সে বাইরে এসে দেখল যে তার আম্মি আগে থেকেই জেগে আছেন। সকিনা বিবি আলীকে দেখে তার কাছে এসে বসলেন। তিনি আলীর মাথায় হাত বুলিয়ে বললেন, বাবা, আমি জানি তুই খুব কষ্টে আছিস। আয়েশার সম্পর্ক ভেঙে যাওয়ায় তুই খুব আঘাত পেয়েছিস, কিন্তু বাবা, এটাই আল্লাহর ইচ্ছা ছিল। হয়তো আল্লাহ তোর জন্য আরও ভালো কিছু লিখে রেখেছেন। আলী তার আম্মির দিকে তাকিয়ে বলল, আম্মি, আমার আয়েশার জন্য কষ্ট হচ্ছে না। আমার কষ্ট হচ্ছে এই ভেবে যে আমি আমার পরিবারকে সুখে রাখতে পারছি না। আমি যত পরিশ্রমই করি না কেন, অবস্থার কোনো উন্নতি হচ্ছে না। আমার মনে হচ্ছে আমি ব্যর্থ হয়ে গেছি। সকিনা বিবি আলীকে জড়িয়ে ধরে বললেন, বাবা, তুই ব্যর্থ হোসনি। তুই তোর সর্বোচ্চ চেষ্টা করেছিস। তুই তোর পরিবারের জন্য সব কিছু করেছিস। আমরা সবাই তোর জন্য গর্বিত। আল্লাহ তোকে এর জন্য উত্তম প্রতিদান অবশ্যই দেবেন। আলীর চোখে আবার পানি চলে এলো। সে তার আম্মিকে শক্ত করে জড়িয়ে ধরল। সেদিন আলী ফ্যাক্টরিতে গেল না। সে ভাবল সেখানে গিয়ে আর কোনো লাভ নেই। আগামী 3 মাস তো আর বেতন পাওয়া যাবে না। সে সিদ্ধান্ত নিল যে সে অন্য কোনো কাজ খুঁজবে। সে শহরে গেল এবং অনেক জায়গায় কাজের খোঁজ করল, কিন্তু কোথাও সে কাজ পেল না। সব জায়গা থেকেই একই উত্তর এলো যে এখন কোনো পদ খালি নেই। সন্ধে হতে হতে আলী খুব ক্লান্ত হয়ে পড়ল। তার পা ব্যথা করছিল। সে একটি গাছের নিচে বসে ভাবল যে এখন সে কি করবে। তখনই সে একটি বৃদ্ধ লোককে দেখতে পেল, যে রাস্তায় ভিক্ষা করছিল। বৃদ্ধ লোকটি খুব দুর্বল ছিল। তার জামা কাপড় ছেঁড়া ছিল, কিন্তু তারপরেও তার চোখে মুখে একটা অদ্ভুত প্রশান্তি ছিল। আলী সেই বৃদ্ধ লোকটিকে দেখে ভাবল যে হয়তো একদিন তার অবস্থাও এরকম হয়ে যাবে। হয়তো সেও একদিন রাস্তায় ভিক্ষা করতে বাধ্য হবে। এই কথা ভেবে আলীর মন আরও ভারী হয়ে গেল। সে উঠে বাড়ির দিকে চলতে শুরু করল। রাস্তায় সে একটি মসজিদ দেখতে পেল। সে মসজিদের ভেতরে গেল। সেখানে কয়েকজন লোক নামাজ পড়ছিল। আলীও নামাজ পড়ল। নামাজের পর সে ওখানেই বসে পড়ল। সে আল্লাহর কাছে দোয়া চাইল। সে বলল, ইয়া আল্লাহ, আমি তোমার দরবারে এসেছি। আমাকে কোনো পথ দেখাও। আমাকে বলো আমি কি করব। তখনই মসজিদের ইমাম সাহেব আলীকে দেখলেন। তিনি আলীর কাছে এসে জিজ্ঞেস করলেন, বাবা, তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে।
আলী ইমাম সাহেবকে তার পুরো গল্প শোনাল। সে জানালো কিভাবে তার আব্বুজান ইন্তেকাল করেছেন, কিভাবে তার চাকরি চলে গেছে, কিভাবে তার সম্পর্ক ভেঙে গেছে। ইমাম সাহেব আলীর কথা শুনলেন এবং তার চোখ ভিজে গেল। তিনি বললেন, বাবা, আল্লাহ তার নেক বান্দাদের পরীক্ষা নেন। যত বড় পরীক্ষা তত বড় পুরস্কার। তোমাকে ধৈর্য ধরতে হবে, আল্লাহ অবশ্যই তোমার সাহায্য করবেন। আলী বলল, ইমাম সাহেব, আমি অনেক ধৈর্য ধরেছি, কিন্তু এখন আমার আর সহ্য হচ্ছে না। ইমাম সাহেব আলীর কাঁধে হাত রেখে বললেন, বাবা, তোমাকে বিশ্বাস রাখতে হবে। আল্লাহর রহমত অনেক বড়। যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন আল্লাহ তার বান্দাদের জন্য একটা নতুন দরজা খুলে দেন। তুমি আশা ছেড়ো না। আলী ইমাম সাহেবের কথাগুলো শুনল এবং তার মনে কিছুটা আশার সঞ্চার হলো। সে ইমাম সাহেবকে ধন্যবাদ জানিয়ে মসজিদ থেকে বেরিয়ে এলো। আলী যখন বাড়ি পৌঁছালো তখন দেখল সেখানে কিছু লোক জড়ো হয়েছে। তার আম্মি কাঁদছেন। আলী ঘাবড়ে গেল। সে জিজ্ঞেস করল, কি হয়েছে আম্মি? সকিনা বিবি কাঁদতে কাঁদতে বললেন, বাবা, করিম মিয়া তার লোকজন পাঠিয়েছিলেন। তারা বলে গেছে যে কালকের মধ্যে যদি ভাড়া না দেওয়া হয় তবে তারা আমাদের মালপত্র বাইরে ছুঁড়ে ফেলবে। আলীর বুকটা কেঁপে উঠল। তার কাছে ভাড়া দেওয়ার মতো একটা পয়সাও ছিল না। সে ভাবল, এখন কি হবে, কোথায় যাবে তারা? গ্রামের লোকেরা সকিনা বিবিকে সান্ত্বনা দিয়ে বলল, আল্লাহর রহমত হবে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আলী জানত যে এখন আর কিছুই ঠিক হওয়ার নেই। সে রাতে পুরো পরিবার চিন্তায় ঘুমালো না, কারো চোখে ঘুম এলো না। সবাই ভাবছিল কাল কি হবে। পরের দিন সকালে যখন আলী উঠল, সে দেখল করিম মিয়া তার লোকজনকে নিয়ে বাড়ির বাইরে দাঁড়িয়ে আছেন। করিম মিয়া বললেন, আলী, তোমার কাছে ভাড়া আছে? আলী মাথা নিচু করে বলল, না করিম মিয়া, আমার কাছে টাকা নেই। করিম মিয়া বললেন, তাহলে তোমরা বাড়ি খালি করো, আমি তোমাদের অনেক সময় দিয়েছি, আর না। আলী মিনতি করে বলল, করিম মিয়া, শুধু আর কয়েকটা দিন, আমি টাকার ব্যবস্থা করে নেব। কিন্তু করিম মিয়া মানলেন না। তিনি তার লোকদের হুকুম দিলেন, এদের মালপত্র বাইরে বের করো। করিম মিয়ার লোকেরা বাড়ির ভেতরে ঢুকে জিনিসপত্র বাইরে ছুঁড়ে ফেলতে লাগল। সাকিনা বিবি কাঁদতে লাগলেন, ফাতিমা চিৎকার করছিল, হাসান আর হোসেন তাদের ভাইয়ের পাশে দাঁড়িয়েছিল। আলী শুধু এসব দেখছিল। তার ভেতর রাগ ছিল, কষ্ট ছিল, কিন্তু সে কিছুই করতে পারছিল না। তার কোনো ক্ষমতা ছিল না। আধা ঘন্টার মধ্যেই বাড়ির সব মালপত্র বাইরে এসে পড়ল। করিম মিয়া বাড়িতে তালা লাগিয়ে চলে গেলেন। আলীর পরিবার রাস্তায় দাঁড়িয়েছিল। তাদের সব জিনিসপত্র রাস্তায় ছড়িয়ে ছিটিয়েছিল। গ্রামের লোকেরা জড়ো হয়েছিল, সবাই দেখছিল, কিন্তু কেউ সাহায্য করতে এগিয়ে এলো না। কেউ কেউ তো তাদের দেখে হাসছিল। আলী সেই মানুষগুলোর দিকে তাকালো এবং তার মন ভেঙে গেল। সে বুঝতে পারল যে এই পৃথিবীতে কেউ কারো পরোয়া করে না, সবাই নিজের নিজের চিন্তায় মগ্ন। আলী তার আম্মিকে বলল, আম্মি, আপনারা এখানেই বসুন, আমি কোনো একটা ব্যবস্থা করছি। সে গ্রামময় ঘুরে ঘুরে মানুষের কাছে সাহায্য চাইল। সে জিজ্ঞেস করল কেউ তাদের থাকার জন্য একটু জায়গা দিতে পারবে কিনা, কিন্তু সবাই না করে দিল। কেউ বলল, আমাদের কাছে জায়গা নেই। কেউ বলল, আমরা তোমাকে সাহায্য করতে পারব না। আলী সব জায়গা থেকে নিরাশ হয়ে ফিরে এলো। সন্ধ্যা নামতে শুরু করেছিল, শীত বাড়ছিল। সাকিনা বিবি এবং ফাতিমা শীতে কাঁপছিল। হাসান এবং হোসেনও শীতে কষ্ট পাচ্ছিল। আলী তার গায়ের চাদর খুলে তার আম্মি আর বোনকে জড়িয়ে দিল। সে তার ভাইদের কাছে ডেকে সবাইকে একসাথে জড়িয়ে ধরল। সে বলল, ঘাবড়াবে না, আল্লাহ আমাদের সাথে আছেন। কিন্তু ভেতর থেকে আলী নিজেই ভয় পাচ্ছিল। সে বুঝতে পারছিল না যে এখন সে কি করবে। রাত নেমে এলো, চারদিক অন্ধকার হয়ে গেল। আলী ভাবল হয়তো আজ রাতটা তাদের এই রাস্তাতেই কাটাতে হবে। ঠিক তখনই একজন লোক তাদের কাছে এলো। সে ছিল ইউসুফ, যাকে আলী ফ্যাক্টরির আগুন থেকে বাঁচিয়েছিল। ইউসুফ আলীকে দেখে তার চোখ পানিতে ভরে গেল। সে জিজ্ঞেস করল, আলী বাবা, এসব কি হয়ে গেল? তোমরা সবাই রাস্তায় কেন বসে আছো? আলী ইউসুফকে সবকিছু খুলে বলল। ইউসুফ সব শুনে বলল, বাবা, তুমি আমার জীবন বাঁচিয়েছিলে, আজ আমি তোমার সাহায্য করব। তোমরা সবাই আমার বাড়িতে চলো। আমার কাছে খুব বেশি জায়গা নেই, কিন্তু যা আছে তা তোমাদেরই। আলীর বিশ্বাস হচ্ছিল না, তার চোখে পানি চলে এলো। সে ইউসুফের হাত দুটো ধরে বলল, ইউসুফ চাচা, আল্লাহ আপনাকে এর উত্তম প্রতিদান দিন। আপনি সত্যিই একজন ফেরেশতা। ইউসুফ হাসি মুখে বললেন, বাবা, তুমি আমার জীবন বাঁচিয়েছিলে, এটা তো খুব সামান্য একটা ব্যাপার। চলো এবার ওঠো। আলী এবং তার পরিবার নিজেদের জিনিসপত্র গুছিয়ে ইউসুফের বাড়ির দিকে রওনা হলো। ইউসুফের বাড়িটা খুব ছোট ছিল, মাত্র 2টো ঘর ছিল, কিন্তু ইউসুফ তাদের একটা ঘর ছেড়ে দিলেন। তিনি বললেন, এই ঘরটা এখন থেকে তোমাদের। যতদিন তোমাদের অবস্থা ভালো না হচ্ছে তোমরা এখানেই থাকবে। সকিনা বিবি ইউসুফের স্ত্রী আমিনা বিবির হাত চুম্বন করলেন এবং কাঁদতে কাঁদতে ধন্যবাদ জানালেন। আমিনা বিবি সকিনা বিবিকে জড়িয়ে ধরে বললেন, আমরা সবাই এক আল্লাহর বান্দা,
বিপদে একে অপরের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। সেই রাতে আলী কিছুটা প্রশান্তি পেল। সে অন্তত এটুকু বুঝতে পারল যে আজ রাতে তার পরিবার নিরাপদে আছে। সে ইউসুফকে ধন্যবাদ জানাল। ইউসুফ বললেন, বাবা, ধন্যবাদের কোনো প্রয়োজন নেই। তুমি আমার জীবন বাঁচিয়েছিলে, আমি তো তোমার কাছে ঋণী। আলী বলল, চাচা, আমি তো শুধু আমার কর্তব্য পালন করেছি। ইউসুফ বললেন, বাবা, আজকের দিনে নিজের কর্তব্য পালন করা মানুষের সংখ্যা খুব কম। তুমি আমার জীবন বাঁচিয়েছ, নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাকে আগুন থেকে বের করেছ। এটা কোনো ছোট ব্যাপার নয়। আল্লাহ তোমাকে এর অনেক বড় পুরস্কার দেবেন। আলীর চোখে পানি চলে এলো। সে ভাবল, হয়তো ইমাম সাহেব ঠিকই বলেছিলেন। আল্লাহ যখন সব দরজা বন্ধ করে দেন, তখন নতুন একটা দরজা খুলে দেন। পরের কয়েকদিন আলী আবার কাজ খোঁজার চেষ্টা করল। সে একটি ছোট দোকানে কাজ পেয়ে গেল। বেতন খুব সামান্য ছিল, মাসে মাত্র 500 টাকা। কিন্তু আলীর যে কোনো একটা কাজের প্রয়োজন ছিল। সে সেই কাজটা নিয়ে নিল। পাশাপাশি সে সন্ধ্যায় মজুরির কাজও করতে শুরু করল। সে যা টাকা পেত সব বাড়িতে দিয়ে দিত। ইউসুফ আলীর কাছ থেকে ভাড়া নিতে অস্বীকৃতি জানালেন। তিনি বললেন, বাবা, তুমি তোমার পরিবারের খেয়াল রাখো, আমার ভাড়ার প্রয়োজন নেই। আলীর মন ভরে গেল। সে ইউসুফকে নিজের বাবার মতো সম্মান করতে শুরু করল। ধীরে ধীরে দিন কাটতে লাগল। আলীর পরিশ্রম কাজে আসতে শুরু করল। সে অল্প অল্প করে টাকা জমাতে শুরু করল। সে তার ভাইদের পড়াশোনা আবার শুরু করিয়ে দিল। ফাতিমাও আবার পড়াশোনা শুরু করল। বাড়িতে আবার সুখ ফিরে আসতে লাগল। একদিন আলী দোকানে কাজ করছিল। তখন একজন লোক দোকানে ঢুকল। লোকটি খুব ধনী মনে হচ্ছিল। তার পরনে দামি পোশাক ছিল। সে আলীর কাছে কিছু জিনিস চাইল। আলী তাকে জিনিসগুলো দিল। লোকটি আলীর কাজ করার ধরন দেখে খুব খুশি হল। সে জিজ্ঞেস করল, তোমার নাম কি? আলী বলল, আমার নাম আলী হোসেন। লোকটি বলল, আলী, তুমি খুব সুন্দর করে কাজ করো। তুমি কি আমার সাথে কাজ করতে চাইবে? শহরে আমার একটি বড় ব্যবসা আছে। আমার একজন সৎ মানুষের খোঁজ আছে। আলীর বিশ্বাস হচ্ছিল না। সে জিজ্ঞেস করল, শেঠজি, আপনি আমাকে চাকরি দিচ্ছেন? লোকটি বলল, হ্যাঁ, তুমি কাল আমার অফিসে চলে এসো, আমি তোমাকে সব বুঝিয়ে বলবো। সে আলীকে নিজের ভিজিটিং কার্ড দিল। আলী কার্ডটা দেখল। সেখানে লেখা ছিল হাজি আব্দুর রহমান। আলীর মন আনন্দে ভরে গেল। সে হাজি সাহেবকে ধন্যবাদ জানাল। পরদিন আলী হাজি সাহেবের অফিসে গেল। হাজি সাহেব তাকে নিজের ব্যবসার ব্যাপারে বিস্তারিত জানালেন। তিনি বললেন, আমি কাপড়ের ব্যবসা করি। আমার একজন ম্যানেজার দরকার যে আমার দোকানটা সামলাতে পারবে। তুমি মাসে 3000 টাকা বেতন পাবে। আলীর চোখ উজ্জ্বল হয়ে উঠল। 3000 টাকা অনেক বড় একটা অঙ্ক। সে হাজি সাহেবকে জিজ্ঞেস করল, আপনি আমার উপর এত ভরসা কেন করছেন? হাজি সাহেব হেসে বললেন, বাবা, আমি মানুষের চোখের দিকে তাকিয়েই তাদের নিয়ত বুঝে ফেলতে পারি। তোমার চোখে সততা আছে, তোমার চেহারায় সত্যতা আছে। আমার বিশ্বাস তুমি খুব ভালো কাজ করবে। আলীর চোখে পানি চলে এলো। সে হাজি সাহেবের হাত ধরে বলল, হাজি সাহেব, আপনি আমার উপর অনেক বড় এহসান করেছেন। আমি আপনাকে নিরাশ করব না। হাজি সাহেব বললেন, বাবা, তুমি কাল থেকে কাজ শুরু করতে পারো। আলী খুশি মনে বাড়ি ফিরল। সে তার আম্মিকে সবকিছু খুলে বলল। সকিনা বিবি আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তিনি বললেন, বাবা, দেখলি তো, আমি বলেছিলাম না আল্লাহ অবশ্যই তোর সাহায্য করবেন। আলী হাজি সাহেবের দোকানে কাজ শুরু করল। সে দিন রাত পরিশ্রম করতে থাকল। তার সততা আর পরিশ্রমের কারণে দোকানের ব্যবসা বাড়তে লাগল। হাজি সাহেব খুব খুশি হলেন। তিনি আলীর বেতন বাড়িয়ে দিলেন। এখন আলী মাসে 5000 টাকা পেতে লাগল। আলী টাকা জমাতে শুরু করল। সে ভাড়ায় একটি ছোট বাড়ি নিল। আলী যখন জিনিসপত্র নিয়ে যাচ্ছিল তখন ইউসুফের খুব কষ্ট হল। কিন্তু ইউসুফ জানতেন যে আলীর নিজের একটা বাড়ি প্রয়োজন। আলী ইউসুফকে কথা দিল যে সে তাকে কখনো ভুলবে না। সে বলল, চাচা, আপনি আমার পিতার মতো, আমি আজীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। ইউসুফ আলীকে বুকে জড়িয়ে ধরে দোয়া দিলেন। নতুন বাড়িতে আলীর পরিবার সুখে ছিল। হাসান আর হোসেন ভালোভাবে পড়াশোনা করছিল। ফাতিমাও পড়াশোনায় ভালো করছিল। সকিনা বিবির মুখে হাসি ফুটেছিল। তিনি অনেক দিন পর তার ছেলেকে সুখী দেখতে পেয়েছিলেন। একদিন আলী একটা খবর পেল। সে জানতে পারল যে করিম মিয়ার অনেক বড় ক্ষতি হয়ে গেছে। তার ব্যবসায় লোকসান হয়েছে। তিনি ঋণে ডুবে গেছেন। আলীর তার প্রতি দয়া হল। সে ভাবল যে সে করিম মিয়ার সাহায্য করবে। সে করিম মিয়ার বাড়িতে গেল। করিম মিয়া খুব দুশ্চিন্তায় ছিলেন। তিনি আলীকে দেখে লজ্জায় মাথা নিচু করে ফেললেন। আলী বলল, করিম মিয়া, আমি জানতে পারলাম আপনি বিপদে আছেন। আমি আপনার সাহায্য করতে চাই। করিম মিয়ার বিশ্বাস হল না। তিনি বললেন, আলী,
আমি তোমার সাথে খুব খারাপ আচরণ করেছিলাম। আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, আর আজ তুমি আমার সাহায্য করতে চাইছো? আলী বলল, করিম মিয়া, ইসলাম আমাদের নেক কাজ করতে শেখায়। মন্দের জবাব মন্দ দিয়ে নয়, বরং নেকি দিয়ে দেওয়া উচিত। আমার আব্বুজান আমাকে এটাই শিখিয়েছিলেন। আলী করিম মিয়াকে টাকা দিল। করিম মিয়ার চোখে পানি চলে এলো। তিনি আলীর কাছে ক্ষমা চাইলেন। তিনি বললেন, বাবা, তুমি আমাকে মানবতার শিক্ষা দিয়ে দিলে। আল্লাহ তোমাকে সারা জীবন সুখে রাখুন। মাস পেরিয়ে গেল। আলীর পরিশ্রম ফলপ্রসূ হতে থাকল। হাজী সাহেব তাকে নিজের পার্টনার বানিয়ে নিলেন। এখন আলীর আর্থিক অবস্থা খুব ভালো হয়ে গিয়েছিল। সে একটি সুন্দর বাড়ি কিনে নিল। তার ভাইবোনেরা ভালো স্কুলে পড়তে লাগল। সকিনা বিবির এখন আর কোনো কিছুর অভাব ছিল না। একদিন আলী একটি খবর পেল। সে জানতে পারল যে আয়েশা এখনও অবিবাহিত। তার আব্বুজান তার বিয়ে অন্য জায়গায় ঠিক করেছিলেন, কিন্তু আয়েশা রাজি হয়নি। আয়েশা এখনও আলীকে ভালোবাসত। আলীর মন ভরে এলো। সে ভাবল সে আয়েশার আব্বুজানের সাথে কথা বলবে। সে আয়েশাদের বাড়িতে গেল। আয়েশার আব্বুজান আব্দুল করিম আলীকে দেখে লজ্জায় মাথা নিচু করে নিলেন। তিনি বললেন, আলী বাবা, আমি তোমার সাথে খুব অন্যায় করেছিলাম। আমি তোমার দারিদ্র্য দেখে সম্পর্ক ভেঙে দিয়েছিলাম, কিন্তু আজ আমি দেখছি যে আল্লাহ তোমাকে অনেক কিছু দিয়েছেন। তুমি আজ কামিয়াব। আলী বলল, চাচাজান, আমি আয়েশাকে বিয়ে করতে চাই, আপনি যদি অনুমতি দেন। আব্দুল করিমের চোখ পানিতে ভরে গেল। তিনি বললেন, বাবা, এটা তো আমার জন্য অনেক বড় খুশির কথা। আয়েশাও তোমাকে ছাড়া ভালো নেই। তোমাদের দুজনের বিয়ে যত তাড়াতাড়ি সম্ভব করিয়ে দিই। কয়েক সপ্তাহ পর আলী আর আয়েশার বিয়ে হয়ে গেল। বিয়েটা খুব সাদামাটা ছিল, কিন্তু আনন্দে ভরপুর ছিল। পুরো গ্রামের লোক এসেছিল। সবাই আলীকে মোবারকবাদ জানালো। ইউসুফও এসেছিলেন। তিনি আলীকে জড়িয়ে ধরে দোয়া দিলেন। হাজী সাহেবও অনেক উপহার দিলেন। আলীর আনন্দের কোনো সীমা রইল না। সে আল্লাহর শুকরিয়া আদায় করল। সে বলল, ইয়া আল্লাহ, তুমি আমাকে অনেক বিপদ দিয়েছ, কিন্তু সেই বিপদগুলোই আমাকে শক্তিশালী করেছে। তুমি আমার প্রতিটি দোয়া শুনেছ। তুমি আমাকে সব কিছু দিয়েছ। তোমার শুকরিয়া ইয়া আল্লাহ। বিয়ের পর রাতে আলী নিজের ঘরে বসেছিল। সে তার পুরো জীবনের কথা ভাবছিল। তার আব্বুজানের কথা মনে পড়ল। সে ভাবল, ইস, তার আব্বুজান যদি আজ বেঁচে থাকতেন, তবে তিনি তার এই আনন্দ দেখতে পেতেন। আলীর চোখে পানি চলে এলো। তখনই আয়েশা তার কাছে এলো। সে আলীকে কাঁদতে দেখে জিজ্ঞেস করল, কি হয়েছে? আলী বলল, কিছু না, শুধু আব্বুজানের কথা মনে পড়ে গেল। আয়েশা আলীর হাত ধরে বলল, তোমার আব্বুজান যেখানেই থাকুন না কেন খুশি হবেন। তিনি তোমাকে খুব ভালো শিক্ষা দিয়েছিলেন। তুমি তার শিক্ষা মেনে চলেই আজকের এই স্থানে পৌঁছেছ। আলী আয়েশার দিকে তাকিয়ে মুচকি হাসল। বছর গড়িয়ে গেল। আলীর ব্যবসা অনেক বড় হল। সে শহরের একজন স্বনামধন্য ব্যবসায়ী হয়ে উঠল। তার 3টে সন্তান হল। হাসান এবং হোসেন তাদের পড়াশোনা শেষ করে ভালো চাকরি পেয়ে গেল। ফাতিমার একটি ভালো পরিবারে বিয়ে হয়ে গেল। সকিনা বিবি খুব খুশি ছিলেন। তিনি নিজের ছেলেকে কামিয়াব হতে দেখেছিলেন। একদিন আলী তার সন্তানদের নিজের গল্প শোনাচ্ছিল। সে জানাল কিভাবে সে মুসিবতগুলোর মুখোমুখি হয়েছিল, কিভাবে সে কখনো হার মানেনি, কিভাবে সে সবসময় আল্লাহর উপর ভরসা রেখেছিল। তার সন্তানেরা পুরো গল্প শুনল। তাদের চোখ পানিতে ভরে গেল। তারা তাদের আব্বুকে জড়িয়ে ধরল। আলী তার সন্তানদের বলল, বাচ্চারা, জীবনে অনেক মুসিবত আসবে, কিন্তু তোমাদের কখনো হার মানলে চলবে না। তোমাদের ধৈর্য ধরতে হবে, তোমাদের আল্লাহর ওপর ভরসা রাখতে হবে, আর সবচেয়ে বড় কথা হলো তোমাদের সব সময় নেক কাজ করতে হবে। মন্দের জবাব নেকি দিয়ে দিতে হবে। তবেই তোমরা সত্যিকারের মানুষ হতে পারবে। আলী তার জীবনে অনেক কিছু দেখেছিল। সে দারিদ্র্য দেখেছিল, সে সচ্ছলতা দেখেছিল, সে মানুষের রূঢ়তা দেখেছিল, সে মানুষের ভালোবাসাও দেখেছিল। কিন্তু সবচেয়ে বড় শিক্ষা যেটা সে পেয়েছিল তা হল, ভাগ্যের লিখন কখনো মোছে না। যা আল্লাহর ইচ্ছা থাকে তাই হয়। মানুষকে শুধু পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরতে হবে এবং আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আল্লাহ তার নেক বান্দাদের কখনো একা ছাড়েন না। তিনি তাদের প্রতিটি দোয়া শোনেন, হোক না তা একটু দেরিতে, কিন্তু অবশ্যই শোনেন। আলীর গল্পটি একটি শিক্ষা সেই প্রতিটি মানুষের জন্য যারা বিপদের মধ্য দিয়ে যাচ্ছে। এই গল্পটি আমাদের বলে যে অন্ধকারের পর আলো অবশ্যই আসে, মুসিবতের পর সহজতা অবশ্যই আসে। শুধু প্রয়োজন আল্লাহর উপর ভরসা রাখার,
ধৈর্য ধরার এবং নেকির পথে চলার। আলী আজও প্রতি জুমার নামাজের পর সেই মসজিদে যায় যেখানে ইমাম সাহেব তাকে আশা জুগিয়েছিলেন। সে সেখানে বসে আল্লাহর শুকরিয়া আদায় করে। সে গরিবদের সাহায্য করে, এতিম বাচ্চাদের পড়াশোনার খরচ চালায়, বিধবাদের সাহায্য করে। সে কখনো ভুলে যায় না যে সে নিজেও একদিন ওই একই অবস্থায় ছিল। সে কখনো ভুলে যায় না যে ইউসুফ কিভাবে তার সাহায্য করেছিলেন। সে কখনো ভুলে যায় না যে আল্লাহ কিভাবে তাকে তুলে ধরেছিলেন। আর এটাই এই গল্পের মূল শিক্ষা। ভাগ্যের লিখন কখনো মোছে না, কিন্তু পরিশ্রম আর ধৈর্য দিয়ে মানুষ প্রতিটি বিপদ পার করতে পারে। আল্লাহর রহমত অনেক বড়, শুধু প্রয়োজন তার ওপর বিশ্বাস রাখার, নেক কাজ করার এবং কখনো হার না মানার। আল্লাহ সেই প্রত্যেক বান্দার সাথে আছেন যে তাকে সত্যিকারের মন থেকে ভরসা করে।